দেখুন কাঁচা আলু চিপসটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে চিপস তৈরি করে নিয়ে বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। ভারী সুন্দর হয়েছে চিপস গুলো। এইভাবে অবশ্যই একবার তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে নতুন কাঁচা আলুর চিপস তৈরি করে দেখাবো, কোনো রকম রোদে দেওয়া বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই। খেতে কিন্তু একদম দোকানের মতো হবে। দোকানের যে 5 টাকা 10 টাকা দামের প্যাকেট গুলো হয়, সেগুলোতে কিন্তু পরিমাণে খুব কম থাকে, কিনে খেয়ে আমাদের মনে ভরে না। এইভাবে যদি আমরা বাড়িতে তৈরি করে নিয়ে খেয়ে থাকি, তাহলে কিন্তু বাড়ির সকলের জন্য হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। কাঁচা আলু চিপসের জন্য এখানে আমি কতগুলো সাদা আলু নিয়েছি, আলুগুলো চোখা ছাড়িয়ে নেব। আর আলু চিপসের জন্য যদি আপনারা সাদা আলু নেন, একটু লম্বা সাইজের নেবেন এইভাবে, তাহলে কেটে নিতেও সুবিধা হবে আর চিপস গুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার আলুগুলো চোখা ছাড়িয়ে নেব। আলুগুলো এভাবে চোখা ছাড়িয়ে নেব ভালো করে। এই যে দেখুন, এইভাবে একটা আলু চোখা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো খুব পাতলা করে কেটে নেব। তো আমি বটিতে আজকে আলু চিপসটা কেটে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারও করে নিতে পারবেন। আলুটা আমি খুব ভালো করে চোখা ছাড়িয়ে নিয়েছি। এবার এক পাশে এভাবে একটু কেটে বাদ দিয়ে দেবো এটা। এবার আমি এখান থেকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো জলে দিতে হবে, নইলে কিন্তু কালো হয়ে যাবে। এরকম করে কেটে নেব এইভাবে, আর সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব। দেখুন বটিতেও কিন্তু খুব সুন্দর পাতলা হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এইভাবে পাতলা করে নিতে হবে, তাহলে চিপস গুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো সম্পূর্ণটাই আমি এইভাবে চোখা ছাড়িয়ে পাতলা করে কেটে নেব। তো দেখুন সব আলুগুলোই আমি চোখা ছাড়িয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। এই যে দেখুন কতটা পাতলা হয়েছে। এইভাবেই কিন্তু চিপসের জন্য আলু কেটে নিতে হবে। তো এবার আমি এই যে দেখুন কতটা ঘোলা জলটা রয়েছে, এবার আলুগুলো আমি জল থেকে ছেঁকে তুলে 3-4 বার খুব ভালো করে ধুয়ে তুলে নেব। এবার আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। এবারে কুলার মধ্যে আমি একটা তোয়ালা বিছিয়ে নিয়েছি। এবার এটাতে আমি আলুর চিপস গুলো এইভাবে দিয়ে দেব। এইভাবে ভালো করে বিছিয়ে নেব। সবগুলোই আমি একইভাবে দিয়ে দেবো এইভাবে। তো দেখুন এইভাবে আমি বিছিয়ে নিয়েছি। নেওয়ার পর এইভাবে একটা গামছা ভাঁজ করে নিয়েছি। এবার খুব ভালো করে জলটা আমি এভাবে মুছে নেব। এই কাঁচা আলু চিপস তৈরি করতে গেলে কিন্তু আলুর মধ্যে কোনো রকমের যেন জল না থাকে, এভাবে খুব ভালো করে মুছে নিতে হবে। আর এই আলুগুলো কিন্তু রোদেও দেওয়া যাবে না, কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, নইলে ফ্যানের তলে একটু শুকিয়ে নিতে হবে জলটা। তো এইভাবেই আমি খুব সুন্দর করে মুছে নেব জলটা। তো দেখুন আলু চিপস গুলো থেকে কিন্তু জলটা আমি খুব ভালো করে মুছে নিয়েছি, একটু জল লেগে নেই। এই যে দেখুন এভাবে মুছে নিতে হবে। এবার উনুন ধরিয়ে তেল গরম করে নেব এগুলো ভেজে নেওয়ার জন্য। ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এবার মিডিয়াম আছে তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চিপস গুলো ভেজে নেব। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে উঠছে এগুলো, তেলের মধ্যে ভেসে উঠেছে। এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি চিপস গুলো। এবার তুলে নেব। আমি একটু সাদা সাদা কালার রেখেছি, হালকা লাল। আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো কালারটা করে নিতে পারবেন। তেল থেকে তেল ছাকিয়ে এইভাবে তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব।
দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ভাবে ভেসে উঠছে এগুলো। অনবরত নাড়তে হবে, নেড়ে এইভাবে ওলট পালট করে দিয়ে ভেজে নিতে হবে। এই চিপস গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তো দেখতে দেখতে সব আলু চিপস গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন এইভাবে সবগুলোই ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। সম্পূর্ণ আলু চিপস গুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার চটপটা বা মুখরোচক তৈরির জন্য কিছু মশলা মেখে নেব। এবার আমি একটা ছোট বাটি নিয়েছি, এই বাটিটাতে মশলাগুলো মেখে নেব। এখানে নিয়েছি আমি চাট মশলা, দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে লবণ। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এই মশলাটার জন্যই কিন্তু চিপস গুলো খেতে ভালো লাগবে, একদম দোকানের মতো টেস্টি হবে খেতে। এবার আমি উপর দিয়ে মশলাটা এইভাবে দিয়ে দেব। একবার ঝাঁকিয়ে নেব এইভাবে অর্ধেক মশলা দেওয়ার পর। দেখুন কতটা শব্দ করছে, মুচমুচে একদম হয়েছে কিন্তু চিপস গুলো। বাকি মশলাটাও দিয়ে দেব, দেওয়ার পর আবার একবার ভালো করে ঝাঁকিয়ে নেব এইভাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতে তো খুব ভালো লাগবে, আর একদম মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন আপনারা, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে আলু চিপস করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে কাঁচা আলু চিপসটা তৈরি করলাম। এইভাবে আলু চিপস তৈরি করে কিন্তু ঘরে রেখেও অনেকদিন খেতে পারবেন। সব মশলাই দিতে পারবেন, শুধু লবণটা দেওয়া যাবে না। আর কাঁচের বয়াম বা যে কোনো একটা প্লাস্টিক জারেও রেখে অনেকদিন খেতে পারবেন। তাই আমার এই রেসিপি গুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।